দ্বাদশ শ্রেণী পাঠ্য অন্তর্ভুক্ত ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার বা ধ্বনি পরিবর্তন থেকে গতদিন স্বরভক্তি নিয়ে আলোচনা হয়েছিল। আজকে অপিনিহিতি নিয়ে আলোচনা করছি। অপিনিহিতি কথার অর্থ হচ্ছে আগে স্থাপন, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাপেনথেসিস। তো অপিনিহিতির সংজ্ঞাটা যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে অপিনিহিতি দুটো কারণে হয়। প্রথম কারণটি হচ্ছে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বলে বা অপিনিহিতির উদাহরণ হবে বা হয়। যেমন এক্সাম্পল আজি আইজ। তো আজি আর আইজটাকে যদি ভাঙি তাহলে পাই আ যোগ বর্গীয় জ যোগ রস্বই। আইজটাকে ভাঙলে আ যোগ রস্বই যোগ বর্গীয় জ আইজ। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তো যে এখানে রস্বই কারটা যে এটা কি নতুন করে এসেছে? না, এটা তো নতুন করে আসেনি। এখানে রস্বই আছে, এখানেও রস্বই। এখানে অর্থ মানে কথাটা হচ্ছে যে এই রস্বই মানে রস্বই কারটা আগে রস্বই হয়ে উচ্চারিত হয়েছে, মানে আজি আইজ। তো পরের ইকার আগে উচ্চারিত হয়, তো যদি হয় তাহলে সেটাকে বলা হয় অপিনিহিতির উদাহরণ। তাহলে এটা আমার অপিনিহিতির উদাহরণ, এটা মিলল, রুলসটার সঙ্গে মিলে গেছে। এবার যদি এই রস্বই কারটা যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে এটা হতো আজ আজ আইজ। তো এই যে রস্বই, এই রস্বইটা নতুন করে এসেছে, আসলো তো? এখানে আছে নাকি? নেই তো। তো এই রস্বইটা নতুন করে এসেছে। তো নতুন করে এসেছে যেহেতু, তাহলে এটা কি? এটা হচ্ছে মধ্যস্বরাগম। এখানে নতুন করে আসেনি, এখানে নতুন করে এসেছে, তার জন্য এটা মধ্যস্বরাগম, এটা অপিনিহিতি। এই দুটো মানে ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার রাখবে, তা না হলে কিন্তু এই মধ্যস্বরাগম আর অপিনিহিতির মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব লেগে যায়। এটা নতুন করে আসেনি, এটা নতুন করে এসেছে। ঠিক আছে, আরেকটা উদাহরণে আমরা যাই। সাধু সাউথ। তো সাধুকে আর সাউথকে যদি ভাঙি, সাধু থেকে হয় স যোগ আ যোগ ধ যোগ রস্যু, সাধু। আর সাউথকে ভাঙলে স যোগ আ যোগ রস্যু যোগ ধ, সাউথ। তো এখানে আবার দেখো তো যে রস্যু কি নতুন করে এসেছে কি না? না, স স ঠিক আছে, আ আ ঠিক আছে, ধ ধ মানে রস্যুটা কি হয়েছে? আগে এসে উচ্চারিত হয়েছে। তাহলে এটাও হচ্ছে অপিনিহিতির আরেকটা উদাহরণ, কারণ আছে রস্যুকার আগে যদি উচ্চারিত হয় তখন অপিনিহিতি হয়। তো দ্যাট মিন্স এটাও হচ্ছে আমার অপিনিহিতির উদাহরণ। খুব ভালো কথা। তাহলে তুমি এবার এটা মানে তোমরা বলতে পারো যে এখানে আজির যেমন রস্বইকারটা যদি না থেকে আজ, আজ থেকে আইজ হয়েছে, তো এখানে তো সাধু সাউথ, তো রস্যুকারটা আমি সরিয়ে দিলাম, যে রস্যুকারটা সরিয়ে দিয়ে এখানে চলে আসবে সাধ আর সাউথ। ঠিক আছে, তো এখন মানে কেউ বলতে পারবে যে সাধ আর সাউথ, সাধ থেকে সাউথ হচ্ছে, তো এখানে রস্যুটা কি হয়েছে? রস্যুটা নতুন করে এসেছে কি না? হ্যাঁ, এসেছে। তো যেহেতু রস্যুটা নতুন করে এসেছে তাহলে কি সেটা মধ্যস্বরাগম হবে? না, মধ্যস্বরাগম হবে না। কেন হবে না? কারণ আমরা ধ্বনি পরিবর্তন পড়ছি। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। তোমার উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো সাধ হচ্ছে ইচ্ছা, সাউদ হচ্ছে সাধক।
তাহলে ইচ্ছা কি সাধক? না। তাহলে এটা মধ্যস্বরাগম হবে না। এটা না হবে মধ্যস্বরাগম, মানে এটা হবেই না, মধ্যস্বরাগমও হবে না, অপিনিহিত হবে না। তারপর আসো দ্বিতীয় কারণটা। দ্বিতীয় কারণ হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে যদি নতুন করে স্বরের বা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপের আগম ঘটে তখন তাকে অপিনিহিতি বলে বা অপিনিহিতির উদাহরণ হয়। যেমন বাক্য, বাক্য, তারপর সত্য, সত্য। ঠিক আছে, এখন আবার একটা তোমাদের মানে প্রশ্ন জাগতে পারে যে একটু আগে তো ম্যাম বললেন যে পরের ইকার আগে যদি এসে উচ্চারিত হয় তখন সেটা অপিনিহিতি, মানে অপিনিহিতের উদাহরণ হয়। তো এখানে তো পরের কোনো ইকার এখানে আনিনি, এটা নতুন করে রস্যই এসে যুক্ত হয়েছে, তাহলে ম্যাম কেন এটা বলছে যে এটা অপিনিহিতি হবে? হ্যাঁ, এটা কেন তিনি মধ্যস্বরাগম কেন বলছেন না? বাক্য আর বাক্য সেমই তো আমাদের, এটা এটার অর্থ সেম, তাহলে কেন এটা অপিনিহিত উদাহরণ হবে? হ্যাঁ, প্রশ্ন জাগতেই পারে। তো চলো ব্যাপারটাই ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে দেখো, মধ্যস্বরাগম এখানে লিখেছি অপিনিহিতি। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। মুক্তা, সেদিন আমি স্বরভক্তির এক্সাম্পল দিয়েছি বলে এটা আনলাম। মুক্তা, মুকুতা, মানে মুক্তা থেকে মুকুতা এসেছে। বাক্য, বাক্য। তো দেখো, মুক্তা ম যোগ রস্যু যোগ ক যোগ ত যোগ আ। মুক্তা মানে এই হচ্ছে ব্যঞ্জন, মানে যুক্ত ব্যঞ্জন, ঠিক আছে। তারপর মুক্তা থেকে মুকুতা, ম যোগ রস্যু যোগ ক যোগ রস্যু যোগ ক যোগ ত যোগ আ। তো এই ব্যঞ্জন মানে যুক্ত ব্যঞ্জনের মধ্যেখানে কি এসেছে? রস্যু, ঠিক তো। এখানে দেখো বাক্য থেকে বাক্য, বাক্য ব যোগ আ যোগ ক যোগ ক যোগ অ, বাক্য। এখানে আছে ব যোগ আ যোগ রস্যই যোগ ক যোগ ক যোগ অ। তো এটা সেম না, কিন্তু এখানে দেখো যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন। এখানে আরেকটা জিনিস আছে, আমি বলছি আগে, এই জায়গাটা বুঝে নাও। যুক্ত ব্যঞ্জনের মধ্যখানে এসেছে স্বরধ্বনি, মনে রাখবে মধ্যস্বরাগমে মধ্যখানে এসেছে। এখানে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জনের মধ্যখানে স্বরধ্বনি আসেনি। স্বরধ্বনি কোথায় এসেছে? এটার পূর্বে। তো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের ঠিক মাঝখানে স্বরধ্বনির আগম যে ঘটে সেটা ঘটবে মধ্যস্বরাগমে। আর যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে তাদের ঠিক পূর্বে যদি স্বর আসে তখন সেটা অপিনিহিতির মধ্যে হবে, ঠিক আছে। তো এখন একটা অনেকের মনেই জাগতে পারে যে এখানে বাক্য কয় জফলা, ম্যাম এখানে ক যোগ ক কেন দিয়েছে? হ্যাঁ, এটা জাগতেই পারে। এটা ক যোগ যত, হ্যাঁ, আমরা কয় জফলা, তো আমরা কি বলি বাগজ? না তো, বলি না তো। তারপর রক্ষা, রক্ষাটাকে আমরা কি করি? ক যোগ মূর্ধন্য তো আমরা রক্ষা বলি? না, বলি না, রক্ষা বলি না, রক্ষা বলি। তো এটা উচ্চারণের, হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু বারবার বলছি। তার জন্য ক যোগ ক, বাক্য, বাক্য, উচ্চারণের উপর ধ্বনিটার পরিবর্তনটা হচ্ছে। তো যদি দেখো এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করবে, আমি অন্য এক্সাম্পল দিয়ে আবার ওই জায়গাটা বুঝিয়ে দেব। তো এই জায়গাটা তো ক্লিয়ার হয়েছে, মধ্যস্বরাগম আর অপিনিহিতি ভালো করে বুঝবে। দেখো এটার
মধ্যস্বরাগম হচ্ছে যুক্ত ব্যঞ্জনের মধ্যিখানে, মানে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ভেঙে দেবে। কিন্তু দেখো এই যে আমি দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভেঙে দিয়েছি, এই জায়গাটা যুক্ত আছে, এই জায়গাটাকে কিন্তু ভেঙে দিয়েছি। মানে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার ঠিক মানে আমার জায়গাটা এখানে, স্বরধ্বনি বলছে যে না আমি যুক্ত ব্যঞ্জনের মধ্যখানেই বসবো, সে বসবেই এখানে মধ্যে, আমি সাইডে বসবো না, আগে বসবো না, আমি পেছনে বসবো না, আমি মধ্যে বসবো, তার জন্য এটা মধ্যস্বরাগম। আর এখানে হচ্ছে অপিনিহিতির মধ্যে হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে, তার ঠিকভাবে আমার দরকার নেই তারা দুজনের মধ্যে ঝগড়া করার, আমি তাদের দুজনের মধ্যে ঝগড়া টগড়া করবো না। অপিনিহিতি সাধারণ একজন সাধারণ মানুষ, সে তাদের মধ্যেখানে গিয়ে ঝগড়া করতে চায় না, সে আলাদা সামনে এসে বসে যাও, আমার দরকার নেই বাবা, আমি সামনে এসে বসে যাই, সেটা হচ্ছে অপিনিহিতি। তো আরেকটা জিনিস দেখবে, মানে অনেক সময় কি হয় যে এক্সাম, মানে ছোট ছোট দেখবে তোমাদের কোয়েশ্চেন আসে, যেমন 1 মার্কে থাকতে পারে, যেমন মুক্তা মুকুতা বাক্য বাক্য তে, মানে সেই যে এটার মধ্যে অনেক সময় তোমাদের হতে পারে যে ম্যাম এটা আমরা মানে এই এক্সাম হলে কি করে আগে ভাঙবো তারপর কি আমি বুঝবো। ও না, দরকার নেই, তো কোনো দরকার নেই, একদম সোজা। দেখো এখানের মধ্যে কয়তয়, কয়তয়টা এখানে কয়তয় আছে, মানে যুক্ত ব্যঞ্জনটা এখানে দেখাই যাচ্ছে, এখানে ভেঙে গেছে, এখানে আছে কয়তয়টা নেই, তো দ্যাট মিনস এটা মধ্যস্বরাগম। এখানে কয় জফলা মানে যুক্ত ব্যঞ্জন, এখানে কয় জফলা মানে যুক্ত ব্যঞ্জন এখানে আছে, যুক্ত ব্যঞ্জন এখানে আছে, মানে রয়ে গেছে, যুক্ত ব্যঞ্জনকে কিছুই করিনি, দ্যাট মিনস এটা অপিনিহিতি, ক্লিয়ার। যুক্ত ব্যঞ্জনটি একই রকম নেই, এখানে যুক্ত ব্যঞ্জন একই রকম আছে নেই, যুক্ত ব্যঞ্জনটি একই রকম আছে, কয় জফলা কয় জফলা, যুক্ত ব্যঞ্জন একই আছে। তো মধ্যস্বরাগম আর অপিনিহিতির ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেছে। তো অপিনিহিতি শেষ। তো যদি তোমাদের কারোর অপিনিহিতি নিয়ে যদি কোনো ধরনের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে দিও, আমি ওই জায়গায় ব্যাপারটা চেষ্টা করব আরও, মানে আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। যদি আশা করি থাকবে না, তারপরও যদি কারো থাকে প্লিজ কমেন্ট করে দেবে।